নমস্কার, আমি প্রকৃতি ভট্টাচার্য। তো গল্প পাঠের আসরে আজকে আমার নিবেদন ফেলে আসা। কলমে কণ্ঠে আমি নিজেই। দেখো তো বুকু, এগুলো কেমন লাগছে? তিতলিকে নিয়ে আজ তার দিদুন বসেছে একটা বড় ট্রাঙ্ক খুলে। তার ভেতরে যত্ন করে রাখা হরেক রকম জিনিস। তিতলি ঝুঁকে পড়ে ট্রাঙ্কটা দেখছে। বেশ মজা লাগছে ওর, মনে হচ্ছে যেন ট্রেজার হান্ট হচ্ছে। তিতলিকে ওর দিদুন আদর করে বুকুম বুড়ি বলে। পিছন পিছন রূপসাও এসে দাঁড়িয়েছে। করুণা একটা টিনের ছোট বাক্স বের করেন ট্রাঙ্ক থেকে। সেটা দেখে তিতলির থেকে বেশি খুশি হয়েছে রূপসা। তিতলি নেওয়ার আগেই করুণা হাত থেকে প্রায় ছিনিয়ে নেয় বাক্সটা রূপসা। বাবা মা, তুমি এটা এখনো রেখে দিয়েছ? গলায় এক রাশ উত্তেজনা রূপসার। এটা তার প্রথম স্কুলে যাওয়ার বাক্স। এই প্রজন্ম এমন জিনিস দেখেনি। এটা অবশ্য ওদের সময়ের থেকে বন্ধ হয়ে গেছে। যখন প্রথম নার্সারি স্কুলে ভর্তি হয় রূপসা, তখন বাবা মা দুজনে গিয়ে কিনে এনেছিল। তবে ওটা নিয়ে বেশি দিন স্কুলে যাওয়া হয়নি। টিনের বাক্সের আওয়াজে স্কুলে অসুবিধা হয়, তাই স্কুল থেকে আনতে বারণ করা হয়েছিল। বাবা তখন একটা ব্যাগ কিনে দিয়েছিলেন। সে ব্যাগ তো কালের নিয়মে বাতিল হয়ে গেছে, কিন্তু রয়ে গেছে এই টিনের বাক্সটা। ও মাম্মা, দাও না, ওটা তো দিদুন আমার জন্য বের করেছে, তুমি নিলে কেন? তার খুব দেখার আগ্রহ হচ্ছে বাক্সটার মধ্যে কি আছে। এমন বাক্স যে তিতলি কোনোদিন দেখেনি। দাঁড়া, দিচ্ছি। জানিস ভাবি, এটা নিয়ে আমি প্রথমবার স্কুলে গিয়েছিলাম। এটা নিয়ে কেন? তোমাদের সময় স্কুল ব্যাগ ছিল না? তিতলি বেশ অবাক হয়েছে। ছিল ছিল, তুই থাম তো, দেখতে দে। বাক্সটা খুলে ফেলে রূপসা। তার জন্য আরও অনেক কিছু অপেক্ষা করে আছে। বাক্সের ভেতরে ওর স্কুল কলেজ জীবনের কত ইমিটেশন গয়না, মাটির গয়না, পুঁথির গয়না। তিতলি দেখছে গয়নাগুলো। ওর বেশি অবাক লাগছে মাম্মামকে দেখে। মা, এগুলো তুমি রেখে দিয়েছো এতদিন? আমি তো বলে দিয়েছিলাম কাউকে দিয়ে দিতে। প্রতিটা জিনিস নেড়ে নেড়ে দেখছে রূপসা। কত স্মৃতি জড়িয়ে আছে এগুলোর থেকে। কোনোটা কলেজ ফেরত হাতিবাগান থেকে কেনা, কোনোটা হস্তশিল্প মেলা থেকে। এগুলো তো শুধু গয়না নয়, ওর সাথে কত গল্প, কত ঘটনা জুড়ে আছে ওর মেয়েবেলার। এগুলো সব রেখেছিলাম আমার নাতনির জন্য। নাও বুকুম, এগুলো এখন থেকে তোমার। করুণা তিতলিকে বলে। ট্রাঙ্ক থেকে রূপসার হাতের কাজ বের করতে থাকেন। কতগুলো রুমাল, আসন, টেবিল ক্লথ, এইসব। রূপসা ওদিকে নজর না থাকলেও ভাবছে, মা সব কিছু কি সুন্দর গুছিয়ে রেখেছে। তিতলিও ব্যস্ত ওইসব গয়না পেয়ে হাতে, কানে, গলায় লাগিয়ে দেখছে। বাক্সের দেখতে দেখতে চোখে পড়ল 3টে সাদা পাথর লাগানো একটা ইমিটেশন আংটি। তিতলি ও মা দুজনেই ব্যস্ত নিজেদের মধ্যে। রূপসা আংটিটা লুকিয়ে ফেলল কুর্তির পকেটে। এই স্মৃতিটুকু থাক শুধু ওর জন্য। যদিও বিয়ের পর খুবই সুখী রূপসা, তাও প্রথম প্রেম কেউ ভোলে না। রূপসার কিশোর বয়সের প্রেম বরুণ এই আংটিটা দিয়েছিল। কথা ছিল এই আংটি আসল আংটি হবে বিয়ের পর। তা তো আর হলো না। বাক্স থেকে এবার একটা কালো পুঁথির বালা হাতে নেয় রূপসা। সৌমিলি শিখেছিল পুঁথির গয়না বানাতে, ওই বানিয়ে দিয়েছিল রূপসাকে এটা। ছোট থেকে রূপসা আর সৌমিলি দুজনে হরিহর আত্মা। একসাথে স্কুল যাওয়া আসা,
কলেজের অনার্সও ছিল দুজনের একই সাবজেক্টে। দুজনের পছন্দের অসম্ভব মিল। প্রায় কিছু কিনতে গেলে দুজনে একই জিনিস পছন্দ হয়ে যেত। অনেক সময় তাই দুজনকে একই জিনিস কিনে আনতে হতো। কত সময় একই রকম জামা কিনেছে দুজনে, না হলে কেউ একজন কিনতো আর অন্যজন মাঝে মাঝে সেটা পরতো। এই নিয়ে কোনোদিন কোনো মনোমালিন্য হয়নি ওদের মধ্যে। সহজেই একজন অন্যজনের জন্য ছেড়ে দিতে পারত নিজের পছন্দের জিনিস। এই জন্যই ওদেরকে অনেকে মজা করে বলতো, দেখিস একজন ছেলেকেই দুজনের না পছন্দ হয়ে যায়, সেটা কিন্তু দুজনে ভাগ করে নেওয়া যাবে না। খুব রেগে যেত দুজনেই।